আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনের ভাইরা কি রাগ করছেন? তাহলে সবাই মিলে একটু উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث ولد صالح يدعو له صدقة جارية أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি। এটা কি সবাই পারি আমরা ভাই? সবাই পারি? কে কে পারি না? যে না পারি সে একটু হাত দেখাই যে আমি পারি না। সবাই পারেন না? তাহলে হুজুর রে একারে খাটান কেন? আপনারা একটু খাটবেন না? সবাই মিলে একসাথে খাটি না? সবাই সবাই জবান নাড়াবেন, পারবেন না ইনশাআল্লাহ? পারবো না কে কে দেখি নারায়ে তাকবীর। এই কয়েকজন পারবে না, আর সবাই পারবে মাশাআল্লাহ। তাহলে যারা যারা পারবো আমরা তারা একটু হাত দেখাই, লিল্লাহি তাকবীর। বালাগাল উলা বিকামালিহি জোরে কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মরণ থেকে যতই পালাও, মরণ
তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সাথে لا إله إلا الله এবার আরো জোরে لا إله لا إله إلا الله জোরে لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসিয়া খেলি প্রেমের খেলা ফেরাউন দিল কত না জ্বালা আসমান থেকে নামলো বাড়ি খুলে দিলাম তোর মনের তালা লা ইলাহা ইল্লাল্লাহ অনেকের জবান বন্ধ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পাগলা জিকির করেন যাতে করে আল্লাহ শুনেন। মাঝখানে একটু কথা বলি আলহামদুলিল্লাহ বলার আগে, হ্যাঁ এই যে বলতেছি যে একটু চিল্লে এখন, তাহলে হুজুর চিল্লে কব খালি খালি গলা ভাঙ্গনের জন্য নাকি আর কোনো কারণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এক একজন মানুষের জন্য সাক্ষী তালাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই মানুষটা 60 বছর 70 বছর জিন্দেগিতে ছিল, ওর নামাজ কালাম তেমন ভালো নাই। আমরা কি সবাই ভালো করে নামাজ কালাম পড়তে পারি? পারি না। ভালো নামাজ কালাম নাই, ভালো করে মানুষের সাথে চালচলন নাই, যাকাত ঠিক মতো দেয় নাই, হজ ঠিক মতো করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুঁজবে কোন এক কায়দায় মাফ করা যায় কিনা। মানুষের পক্ষে সাক্ষ্য ডাকবে, এই ব্যাটার জন্য কি কেউ তোমরা সাক্ষী হবা যে ওরে মাফ করণের মতো কোনো কিছু আছে? এই যে আমরা আজকে জবান খুলে যদি আল্লাহ তাআলার জিকির করি, এই আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত গাছপালা জমিনের মাটিগুলো আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু চিল্লে টিল্লে কি করতে হবে? জিকির করতে হবে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাইয়া বলে বিল্লাহ রে, আহাদ বলা সাইরা দে, বিল্লাহ বলে মরে যাব তবু সারব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কেমনে যাব মদিনা, আমার মন যে তাহা মানে না।
দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসদিয়ার কান্দিপাড়া গোরস্থান ও ঈদগাহ ময়দানে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সালমান হুসাইন আজহারি দামাত বরকাতুহুম, ইমাম রাজারবাগ জামে মসজিদ ঢাকা। উপস্থিত স্থানীয় সমস্ত উলামা ইকরাম, আমার পূর্বে দোয়া পরিচালনা করেছেন হযরত। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ প্রামাণিক এবং আমার সামনে যারা উপস্থিত আছেন, আপনারা সকলেই কেমন আছেন? আবার তেনাই গেছেন আপনারা, জ্বলে পড়েন, আপনারা কেমন আছেন? তেনাই যাওয়া যাবে না ভাই। মাহফিল এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটুকুনি হলো গ্যারান্টি সহকারে বলতে পারি যে এগুলাই সওয়াব হয়। আর আলোচনায় লম্বা আলোচনা করার পরে খাটো একটু সওয়াব হবে। আর হাদিসের ভাষ্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয় মেরাজের রজনীতে, আসমানের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গিয়া তোমার উম্মতদেরকে আমার সালাম জানাইও। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সবাইকে কি জানাইছেন? সালাম জানাইছেন। আর বলছেন যে শোনো, জান্নাতটা কিন্তু সাংঘাতিক ঘ্রাণ এবং সুবাস একেবারে সব কিছু দিয়ে পরিপূর্ণ আল্লাহ তাআলা করে রাখছেন, সুবহানাল্লাহ। তবে জান্নাতটা খালি, জান্নাতটা খালি। ও আমার সন্তান, তুমি তোমার উম্মতদেরকে গিয়ে বলবে এই জান্নাতের জমিনটা যেন তোমার উম্মতরা বৃক্ষরাজি ফল ফলালির গাছ দ্বারা ভরপুর করে চলে আসে। তাহলে এবার কে কে গেছিলেন জান্নাতে গাছ লাগাইতে? আপনাদের এখান থেকে কেউ গেছিলেন? জান নাই? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান শোনো, জান্নাতের ভিতরে মানুষের তো যাওয়ার মতো কোনো সুযোগ নাই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে গাছ লাগানোর জন্য তার বান্দাদেরকে সুযোগ দিয়েছেন। বলে কেমন করে? দুনিয়ার ভিতরে যারা পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কয়টা বললাম? চারটা। সুবহানাল্লাহ, সবাই বলেন না রে ভাই, সবাই চিল্লাও কান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে চারটা বাক্য, এক একটা বাক্য যখন দোস্ত তোমার উম্মতের ভিতর থেকে কেউ বলবে, এই যে আমরা সবগুলোর দুইবার পড়ে ছাড়লাম, প্রত্যেকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক একটা বৃক্ষ রোপণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার কি খুশি লাগে নাকি একটু বেজার বেজার লাগে? ভালো লাগে না যে নামাজ কালামও ঠিক মতো পড়লেন না,
মানুষের যাকাতটাও ঠিক মতো দিলাম না, পকেটটা ভারী করলাম। এরপরে মালিক সুযোগ দিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে যদি তোমার জন্য কোনো সাক্ষ্য পাই তোমারে মাফ করে দিব, এবং তুমি মরণের পূর্বে এই যে কয়টা ভালো কাম করলা, ভালো কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মাধ্যম খুঁজবেন। সাংঘাতিক অপরাধী হওয়ার পরেও আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যম খুঁজবেন এই বান্দাকে জাহান্নামে না দিয়া জান্নাতে দেওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁজে খুঁজে দেখবেন ভালো কাজ আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগের পরের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা তার জন্মের আগেই maaf করে দিয়েছেন। তার মানে কি তার কোনো গুনাহ নাই, আল্লাহর রাসূলের কোনো গুনাহ খাতা নাই, শুধুমাত্র তার আমলনামাটা নেক আর নেক দিয়ে ভরা। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট জন্মের আগেই দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার সময় জান্নাতের সার্টিফিকেট দিয়ে রাখছেন, এই ব্যক্তি কোনোদিনও জাহান্নামের ভিতরে যাবে না। যখনই ইন্তেকাল হয়ে যাবে, পৃথিবী থেকে যখন বিদায় নিবে, তখনই সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বের হইতে দেরি আছে, জান্নাতের ভিতরে পা ফেলাইতে একটা মুহূর্ত দেরি নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, আল্লাহ আমার হিসাব কিতাব সহজ কইরেন। তাহলে যার কোনো গুনাহ নাই তার হিসাব কিতাব কিসের? যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই সে যদি ভয় করে, আমি আর আপনি আমাদের জিন্দেগি গুনাহে গুনাহে ভরা, আমি আর আপনি তাইলে কয়বার পড়া দরকার, আল্লাহ আমাদের হিসাব কিতাব তুমি সহজ কইরো, কয়বার বলা দরকার বলেন তো? হিসাব করতে পারবেন? যদি সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের জীবন নিয়ে হিসাব করি, কয়টা ভালো কাজ করছি আর কয়টা মন্দ কাজ করছি, দেখা যাবে বেশিরভাগ মন্দ কাজ। নিজের বিবেক বলবে আমি খারাপ কাজ করলাম। আল্লাহর হুকুম ছিল সময় মতো নামাজ পড়া, আযান হয়েছে আর কাজকে সামনে বৃদ্ধি না করে কাজকে ওই জায়গায় সমাপ্ত করা। আযানের আওয়াজ কানে আসছে, কি বলে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। এরপরে কি বলে, হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি দৌড়ে আয়। হাইয়া আলাল ফালাহ মানে কি, দ্রুত আসো দ্রুত আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, আর বসে থাকো না, দৌড় মারো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের আমল কেমন ছিল, কুঠার এইভাবে উঠাইছেন পিছনে, যখন আযানের ধ্বনি কানে আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে পিছনের দিকেই কুঠার ছেড়ে দিয়েছেন। আমাদের ফরিদপুরে বলে কয় কুড়াল, আপনারা কি বলেন? কুড়াল। মারহাবা, তাহলে মিলে গেছে। তাহলে সাহাবায়ে কেরাম এই কুড়ালটা পিছনে নিছেন, সামনে গাছে কোপ দিবেন। সামনের দিকে আর গাছে কোপটা দেন নাই কেন? আযানের ধ্বনি তার কানে বাজছে, আযানের ধ্বনি কানে বাজার জন্য সাহাবায়ে কেরাম আর সামনে কুঠারটা সামনের দিকে অগ্রসর করেন নাই, পিছনের দিকে ফালাই দিয়েছেন। বলে কেন? আল্লাহু আকবার মানে হইল আল্লাহ সবার থেকে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবার থেকে বড়। তার মানে আমি যেই কাজটা করতেছি এই কাজটা আমার কাছে ছোট, আমি কুঠারটা ফালাইয়ে দিলাম। যখন এইটা হলো সাহাবায়ে কেরামের মনে মনে অর্থ। আর যদি আল্লাহু আকবার বলার পরে যদি আমি কোপটা দেই, তার মানে হইল আল্লাহর ডাকের থেকে আমার কাছে কামড়া বেশি বড় হয়ে যায়। এরকম না? এরকম হয়ে যায়। তো আল্লাহ তাআলা যদি হিসাব নেন, কি রে সলিমউদ্দিন কি ব্যাপার, আযান হয়েছিল তুই তো সময় মতো মসজিদে যাসনি, এ ফেরেশতা ওর টেঙ্গি ঘোরা। যদি এরকম কয়, উপায় আছে? উপায় নাই। এই জন্য যখন এই যে জান্নাতের বাগান মিলবে,
প্রতিদিন তো এই জান্নাতের বাগানটা মিলানো সম্ভব না, বছরে একবার হয়, দীর্ঘদিন পরে একবার এই যে সুন্দর এই আয়োজন হয়, এই আয়োজনের ভিতরে যখন আসবো মনের ভিতর থেকে সব কালিমা দূর করব, জবানের জড়তা দূর করব, সকলে চিৎকার করব, কি বইলা? অমুক নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এগুলা মাহফিল, এগুলার দরকার নাই। আল্লাহর নাম, রাসূলের নাম যখন আসবে তখন চিল্লায় বলতে পারবো নাকি পারবো না? পারবেন সবাই? লিল্লাহি তাকবীর। এইটুকুন মিছিলেতে আপনারা আরো বেশি ছিলেন, একখান কাঠ বিস্কুট দেয় আর এক কাপ লাল চা, ওর ঠেলায় আরে বাপ রে বাপ, রাস্তা ধুলে বালি সব উড়ে যায়। আরো জোরে বলে লিল্লাহি তাকবীর। এই তো এবার একটু মানানসই হয়েছে। হ্যাঁ, আমারও তো বয়সটা একটু কম, আমার সাথে একটু তাল মিলেন আপনারা, আপনাদের সাথে তাল মিলিয়ে কিন্তু মাহফিল তেনা তেনা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তো কোনো একটা ওসিলা খুঁজবে ভাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমাদের সকলের হিসাবগুলো সহজ করিয়েন। সকলে পড়েন আমিন। এই দোয়াটা আল্লাহ রাসূল পড়ছেন, আমরাও পড়ব। সবাই কি পারি? আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা। জোর হলো না, আর একটু জোরে, আর একটু জোরে। সবাই বলেন, তেনাই যাবেন না, জোরে বলেন। হাসিবনি, হা হা চিকুনটা মনে আছে না? হা কয়টা? দুইটা, হা আর একটা হলো হা। এই এখানে কি হা, হাসিবনি। সবাই বলেন হাসিবনি। সবাই আরেকবার বলেন, জোর হয় নাই, আর একটু জোরে। হিসাবাই, সবাই বলেন ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। অর্থ কি? আল্লাহ আপনি আমাদের হিসাব কিতাবগুলো সহজ করিয়েন। সবাই বলেন আমিন। কোন সময় বলবেন? প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রথম কি বলতে হয়? ফরজ নামাজের সালাম ফিরানোর পরে জানেননি? সবাই জানেননি? সবাই জানে না? একবার আল্লাহু আকবার কয়বার? কি বলতে হবে? একবার। জানাই গেছে, কি বলতে হবে? জোরে বলেন, আর একটু জোরে। সবাই বলেন একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে প্রথমে কি বলবো? এরপরে কয়বার? তাহলে একবার বলে থামলেন কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, ওই ব্যক্তির জীবনে যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ খাতা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ খাতাগুলিকে maaf করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাইলে এবার কি মজা লাগে না খারাপ লাগে? তাহলে কত সস্তা ভাবে আল্লাহ আমাদের আমল নামাগুলো সাজাইতে চান, কিন্তু আমরা কি কই? আমরা সস্তা নিব না, যাব না মসজিদে। আল্লাহ তুমি পারলে ঘাট ধাক্কায় নেও দি, আমি যাব খেতে, তুমি আমারে নিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ায় তোরে পাঠাইছি, আমি তোরে কোনোদিনও জোর জবরদস্তি করব না। তোর যদি ভালো লাগে তুই জান্নাতে ঢুকবি, আর যদি ভালো না লাগে স্বেচ্ছায় তুই জাহান্নামে ঢুকবি। বান্দা মরণের পরে তুই বুঝবি এর মজাটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলক, তাবারাকাল্লাযীর সূরা, সবাই নাম শুনছেন না? সবাই পারেননি? এই সূরা প্রতিদিন এশার নামাজের পরে আমাদের পড়ার কথা। এশার নামাজের পরে যদি কেউ সূরা তাবারাকাল্লাযী, সূরা মুলক, এই সূরাটি যদি কেউ দৈনন্দিন এশার নামাজের পরে আমল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার যখন ইন্তেকাল হয়ে যাবে
ওই বান্দা কবরে গিয়ে দেখবে একটা 18 বছরের যুবকের মতো একজন যুবক তার সাথে বসে আছে। এ ভাই মাইক কবরেটা চিল্লায়, তাহলে শিক্ষার পরে ওরে বন্ধ করেন। 18 বছরের যুবকের মতো সুদর্শন চাঁদের মতো চেহারা, কবরের ভিতরে বাঁশ দিয়ে একজন মানুষটাই তো হান্দায় রাখে, তাই না? কেউ যায় নাকি? বাপে যায়, ছেলে যায়, স্ত্রী যায়, দাদি বুড়ে মানুষ অনেক আদর করে সে যায়, দাদা বুড়ে মানুষ কয়েকদিন পরে মরে যাবে তারেও ঢুকানো হয়। প্রতি মানুষের কবরে যার কবর হবে সেই যাবে, দ্বিতীয় কেউ যাবে না। আপনাদের গোরস্থানের ইতিহাস কেমন আছে? নিয়ে একটা তাজা মানুষ আর একটা মরা মানুষ একসাথে কবর দিছেন, তার মানে হইল আমার কবরে আমি যাব, আমার কবরে আমি যাব, দ্বিতীয় কেউ যাবে না। অন্ধকার ওই ঘরের ভিতরে যাইতে কেমন মনের ভিতরে হাহাকার লাগে। দুনিয়ার ভিতরে রাস্তা দিয়ে যখন চলি, অন্ধকার থাকলে লাইট ছাড়া যাইতে পারি না। সাপে কামড় দিবে নাকি জিন হতে হু করে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা দিয়ে যাইতেছেন, পিছন দিয়ে জিবরাইল কয় ইয়া মুহাম্মদ। কি বলছে? ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল ভয় পেয়ে গেছে, এমন কাঁপানি উঠছে ভিতরে, শরীরে জ্বর চলে আইছে। তাহলে আল্লাহর রাসূলই যদি ভয় পান, তাহলে আমি আর আপনি কি করব? যদি পিছনের থেকে আমারে যদি কেউ ডাক দেয়, এই ইমাম সাহেব খাড়া, তাকাইলাম পিছনে দেখি কেউ নাই, মোটামুটি ওইখানেই কিন্তু ভিজে যাবে। হ্যাঁ, ভিজে যাবে না? আর যদি ঘুটঘুটে অন্ধকার হয়, কাছে যদি লাইটও না থাকে, তাহলে কেমন মজাটা জমবে ওই সময়। কিসের কি ইমামতি, কোন দিকে দৌড় দিব তার কোনো হদিস নাই কিন্তু। তাহলে কবরে আমি আর আপনি প্রতিজনের কবরে প্রতিজনই যাব, কেউ কারো কবরে যাবে না। কবরটা কি অন্ধকার ঘর নাকি আলো বাতি দেয়? লাইটিং এর ব্যবস্থা আছে? আপনাদের এই জায়গাও দেয় না, খালি মাহফিল হইলেই দেয় না। কবরের ভিতর যখন কেউ যাবে, কাউকে লাইটিং এর কোনো ব্যবস্থা দুনিয়া থেকে করে দেওয়া হয় না। যার যার লাইটিং সে সে করবে। এই যে আজকে জান্নাতের মজমা, এই মজমা থেকে কবরের ভিতরে লাইটিং এর ব্যবস্থা করা যায়, কবরের ভিতরে চা পান খাওয়ার ব্যবস্থা করা যায়। খালি বিড়ি সিগারেট হবে না। কি হবে না? বিড়ি সিগারেট হবে না। যেই মাল হারাম সেই মাল হবে না, যেই মাল জায়েজ সব মালামালের ব্যবস্থা দুনিয়া থেকে কইরা যাওয়া যায়। বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন? নাম শুনছেন না? অনেক আগের একজন বাদশা। তো ওনার সময় একজন আল্লাহওয়ালা পাগল ছিল। কি ছিল? আল্লাহওয়ালা পাগল। পাগল দুই কিসিমের হয়, একটা হলো এমনি দুনিয়াদার পাগল, এমনি পাগল হয়েছে, আর একটা হলো আল্লাহ তাআলার ভয়ে সে দুনিয়ার সব কিছু ভুলে গেছে, আল্লাহর জন্য সে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। ওই একটা পাগল বাদশার কাছে যায়। বাদশার ইন্তেকালের সময় চলে আসে। ইন্তেকালের সময় আসার পরে ওই ব্যক্তি দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে ওই আল্লাহওয়ালা পাগলকে বাদশা দেখে বলে, তুমি আসছো, মাশাআল্লাহ। বাদশার কাছে যাইতে, যেমন প্রেসিডেন্টদের কাছে যাইতে হইলে নিজের নাম ঠিকানা সবকিছু এন্ট্রি করে যাইতে হয়, কয়টায় গেলাম কয়টায় বের হইলাম সব কিছু এন্ট্রি করা থাকে। তো ওই পাগলের জন্য বাদশা বলে রাখছে, এই পাগলের কোনো নাম ঠিকানা লেখবার প্রয়োজন নাই। সকালে আসুক, দুপুরে আসুক, রাত্রে আসুক, যখনই আসবে তখনই আমি বাদশা হারুনুর রশিদের দরবারে সোজা চলে আসবে, কেউ তাকে বাধা দিবা না। কারণ হইল সে দুনিয়ার পাগল না, সে হইল কার পাগল? আবার বলেন, সে হইল আল্লাহ তাআলার পাগল। যখন পাগল বাদশা হারুনুর রশিদকে দেখতে যায়, জিজ্ঞাসা করে, কেমন আছো বাদশা? তখন বলে, আলহামদুলিল্লাহ। মরবানি? কি জিজ্ঞেস করে? মরণের সময় মরে যাবা তুমি এটা বাদশা? বাদশা কয়, তুমি দেখতে আইছো, তুমি আমার জন্য একটু দোয়া করো। দেখো, তুমি পাগলামি প্রশ্ন আমাকে কইরো না। বলে, কেন?
এটা তো আমি পাগলামি, কোনো প্রশ্ন করি নাই বাদশাহ, তুমি বলো তুমি কি মরবা? কয়, হ্যাঁ, মরণের সময় মনে হয় চলে আসছে, আমার কাছে মনে হইতেছে আমি মারা যাব। বলে, আচ্ছা, খাওন দাওনের কোনো ব্যবস্থা করছনি? যেই জায়গা যাবা ওই জায়গায় খাওন দাওনের কোনো ব্যবস্থা আসেনি? বাদশার মেজাজ গরম হয়ে যায়, বলে, দূর, তুমি আজকে দুনিয়াবি পাগলের মতো কথা কইতেছো। কয়, না না না, আমি তোমাকে যেই প্রশ্নগুলো করি তুমি আমাকে অ্যানসার করবা। ও বাদশা, ওই কবরে তুমি যাবা, ওই জায়গায় যাবার পরে তুমি কি খাবা সেই খাওয়ানোর ব্যবস্থা করছনি? বাদশা বলে, না, করি নাই। কবরের ভিতরে খাওয়ানোর ব্যবস্থা করা যায় না, এই জন্য আমিও করি নাই। কিভাবে করব? কবরের ভিতরে খাওন দাওন চলে না। বলে, সৈন্য সামন্ত, তুমি যে জায়গায় যাও ওই জায়গায় আগেই সিকিউরিটি পাঠাও, আগে ওইখানে এমন কি বড় কোনো এমপি মন্ত্রী গেলে কুত্তে দিয়ে চেক করায়, দেখছেন না? র্যাবরা কুকুর ধরে নিয়ে এসে গলায় শিকল থাকে, কুকুরে নাক দিয়ে শুইকে শুইকে কয়, এই জায়গা জানি কি আছে, খুইছে উঠে ওইটারে, তাই না? ব্যাটারি ম্যাটারি থাকলেও তাও কি কয়, কুকুরে কি কয়, এই জায়গা খোঁজ, এই জায়গা খোঁজ, এই জায়গা মনে হয় কোনো বোম টোম আছে। বাচ্চারা জিজ্ঞাসা করে, ওইখানে কি তোমার কোনো সিকিউরিটি আসেনি? সিকিউরিটি যদি না থাকে বাচ্চা, তাহলে কিন্তু তোমারে টেঙ্গি ঘুরাইবো। ও বাচ্চা, মাইর খাওয়ার ভয় কিন্তু রাইখো, ওই জায়গায় যদি তোমার কোনো সিকিউরিটি না থাকে বাচ্চা, ওই জায়গায় যাওয়ার পরে কিন্তু কোনো উপায় নাই। বাদশা, ওই জায়গার কোন সিকিউরিটি তোমার কাছে আছে কিনা আমার একটু বলো। কয়, না, কোনো সিকিউরিটি নাই। কয়, মিয়া, আমারে তো তুমি পাগল কও, তুমি হলো আস্তা একটা পাগলের ঘরের পাগল। পাগলে কইতেছে কি, আমারে তুমি পাগল বলো, বড় পাগল তো তুমি। কয় দিনের যাত্রায় যাও, আসবা কবে? দূর মিয়া, কবরে যাওয়ার পরে ফেরত আসার কোনো ইতিহাস আসেনি, তুমি এই কথা জিজ্ঞাসা করো। পাগল বলে, যেহেতু ওই জায়গা থেকে ফেরত তুমি আসবা না, 2 দিনের সফরে যখন তুমি কোথাও যাও, তোমার সৈন্য বাহিনী চলে যায়, সিকিউরিটি গার্ড চলে যায়, খাওন দাওন কি কি খাবা ওই ভজনের লিস্টিও তুমি দিয়ে দাও, জম্মের ভজন ভজবা, তাহলে কবরে তোমার কোনো সিকিউরিটি নাই, তোমার খাওনের কোনো ঠিক নাই, কবর থেকে ফেরত তুমি আসতে পারবা না, তাহলে ওই জায়গার এই বিষয় বস্তুগুলো তুমি ঠিক করো না কেন? দুনিয়ার আমল দিয়ে যদি তুমি ওই কবরটাকে না সাজাও, সিকিউরিটি যদি না থাকে বাচ্চা, তাহলে তুমি মায়ের খাবা ওই জায়গা। খাওন দাওনের কোনো ব্যবস্থা যদি তুমি দুনিয়া থেকে করে না যাও, তাহলে কিন্তু ক্ষুধার্ত অবস্থায় মায়ের খাবা। পেট ভরাতে, পেটে থাকলে পিঠে সয়, তাই না? পেটে যদি থাকে তাহলে হালকা পাতলা পিঠে সয়, কিন্তু পেটে না থাকলে যন্ত্রণা দুইটা হয়, পেটেও নাই পিঠের থেকেও ডিবায়, দুই জায়গায় বিপদ। তাহলে পেটেও নাই পিঠেও নাই, তাহলে কিন্তু বাচ্চা 2 জায়গা মাইর খাবা তুমি। 3 নাম্বার হলো, তোমার ঠেকানোর কেউ আসেনি। ওই জায়গা আবার ঠেকানোর কেডা? আপনাদের এই জায়গাও তো যায় না, আপনারা সবাই বললেন, আমাদের ফরিদপুরেও কেউ যায় না, তাইলে কোন জায়গায় যাওয়ার কোন সুযোগ নাই। তো বলতেছিলাম, সূরা তাবারাকাল্লাযী, কোন সূরা? তাবারাকাল্লাযী, সূরা মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। এই সূরা যদি কেউ এশার নামাজের পরে প্রতিনিয়ত পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের ভিতরে 18 বছরের যুবকের ন্যায় একটা ফেরেশতা বসাইয়া দিবেন। ওই ফেরেশতা বৈশা বৈশা আপনাকে পাহারা দিবে। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা যদি আসে, বলবে, থাম বেটা, আমি এই জায়গা বসে রয়েছি, একটা চোট দিয়ে দাঁতের পাটি খুলে ফেলাবো। ওর ভাষায়ও বলবে, এটা আমার ভাষায় আমি বললাম, হ্যাঁ? ও আর কি হুমকি দিবে ওরে, বাংলা কথা কি হুমকি দিবে, আমার ভাষায় আমি একটা চটকানি দিয়ে তোর দাঁতের পাটি কষাই ফেলাবো, বেটা তুই এই জায়গায় আইছিস, আমি হলো ওর লোক। ফেরেশতা কি বলবে, আমি ওর লোক, বেটা ফাট এই জায়গাতে, এই জায়গা কি, এই জায়গা কি কাম, এই জায়গা দ্বিতীয়বার যেন তোরে আর না দেখি। এই কবরের যে বাসিন্দা আছে, এই বাসিন্দা আমি হলাম সূরা মুলক, তাবারাকাল্লাযীর সূরা, তেমন পর্যন্ত এই ব্যক্তিকে আমি পাহারা দিব।
এই ব্যক্তির রূহের সঙ্গী আমি হয়ে রয়েছি। অতএব জাহান্নামের আযাবের ফেরেশতাদের এই কবরের ভিতরে কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এই জন্য যারা পারি আমরা কি করব, সূরা তাবারাকাল্লাযী পড়ব। মাত্র 3 পৃষ্ঠা রকম। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা রকম। যদি টান মারেন 3 পৃষ্ঠা, যদি কারো ভালো টানের থাকে, নাজেরাটা ভালো চালু থাকে, 3 মিনিট 3.5 মিনিট লাগবে, 4 মিনিট না হয় 5 মিনিটই লাগলো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা আমাকে আর আপনাকে দিয়ে রাখছেন সুস্থতার সাথে। কিসের সাথে? সুস্থতার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যদি ফেরেশতাদেরকে বলে, ওর এই হাতের রগটা টিপে ধরে রাখ। কি বলে? ওর এই হাতের মেইন যে রগ আছে ওই রগের ভিতর দিয়ে রক্ত চলাচল বন্ধ করে দে। রক্ত চলাচল বন্ধ করে দিলে এই লুলে হয়ে যাবে। লুলে হয়ে যাবে না? লুলা হয়ে যাবে, আর এইভাবে উঠবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 24টা ঘন্টা হাড়ের ভিতরে কি করে? পাঞ্চ করে না? হাড়ে পাঞ্চ করে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা শিরায় শিরায় রক্ত পৌঁছাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাড়কে যদি বলে, ও হাড় তুই 2 মিনিট চুপ থাক, কেমন হবে? তাহলে সূরা তাবারাকাল্লাযী আল্লাহর জন্য কি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় হবে না? হইতে হবে। যদি না হয় কবরে মাইরের কোনো সীমা থাকবে না। যাদের মুখস্থ সেইগুলো হলো মুখস্থ করা উচিত। প্রত্যেকটা মানুষের কি করা উচিত? মুখস্থ করা উচিত। অনেক উলামা একরাম আছেন আপনাদের এলাকায়, ওই যে আমরা একখান হাদিস পড়ছি না, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজের ভিতরে একখান ফরজ মোটা, কোরআন শরীফ আপনার পড়া জানতে হবে। নামাজ ভাঙ্গার কারণ কয়টি জানেন না? 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 1 নম্বর, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া মানে কি? ভুল টুল পড়া, ঠিক মতো না পড়া। ঠিক মতো না পড়লে কি হবে না? নামাজ হবে না। যদি এখন পরীক্ষা নেই, সামনের এই জায়গা থেকে যারা যারা আছেন এক একজন করে দাঁড়ান, কার কার তিলাওয়াত শুদ্ধ আছে আজকে শুনে ছাড়বো। তাহলে মাহফিলের হালাত কেমন হবে চাচারা বলেন তো? ভয়াবহ অবস্থা দাঁড়াই যাবে না? আমারে কবেন, ও মোল্লা তোর মাহফিল তুই কর, আমরা গেলাম, এরকম বিষয়টা দাঁড়াবে না? এরপরে যদি কই যে বড় দোয়াটা কোন, বড় দোয়া কোনটা? দোয়ায়ে কুনুত, তাহলে আরো বেশি টিকবে না, মুসল্লি আরো বেশি হারাই যাবে। এরপরে যে কয়জন থাকে তাগরে কইতে হইব, এইবার তুমি জানাজার দোয়াটা করো। তাহলে যা ছিল মোটামুটি ওলামা একরাম ছাড়া আর একটু সচেতন মানুষ ছাড়া মোটামুটি মাহফিল ক্লিয়ার হয়ে যাবে। আমার একার দায়িত্ব থাকবে সেই সময় মাহফিল শেষ পর্যন্ত চালাই নেওয়া। তাইলে নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টা। 1 নাম্বার হইল নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। নামাজের ভিতরে যদি বিশুদ্ধ তিলাওয়াত না হয় ওই ব্যক্তির নামাজটা আসমান পর্যন্ত পৌঁছায় না, নাউজুবিল্লাহ। তাহলে এবার বলেন তো কয়জনের তিলাওয়াত ওরকম শুদ্ধ আছে? কেমন শুদ্ধ বলেন তো? এই একেবারে রেল লাইনের মতো শুদ্ধ থাকতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওই যে আবার আপনারা বসে রয়েছেন গো ভাই, বসে থাকেন কে? আপনারা আমার সাথে দেখবেন যে আপনারা কি কি পারেন, যা যা পারেন সব একেবারে আমার সাথে লাগাই দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই সূরা কি কেউ পারেন না এরকম আছেননি? এই যে এইবার হলো সবাই আলহামদুলিল্লাহ আমার পক্ষের লোক। এই সূরাটা আমরা সবাই পারি না ভাই? সবাই পারি, সবাই পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই এবার কুল হুয়াল্লাহর সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখনো অনেকের মুখটা দেখি যে এরকম বন্ধ, কেউ বন্ধ রাখেন না। যে না পারেন খালি মুখটা নড়াচড়া দেন, তাও সওয়াব হবে। মুখটা কি করেন, খালি নড়াচড়া দেন, তাও সওয়াব হবে। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সবাই বলেন, হে আল্লাহ, এই যে আমরা তিলাওয়াত করলাম, এর সওয়াবকে আমাদের পরিবার পরিজনদের রূহের মাগফিরাতের জন্য কবুল করে নাও। এই যে আমরা তিলাওয়াত করলাম, একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হুয়াল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরা পড়বে, ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 বার পড়বে, তার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব হবে। যেই ব্যক্তি 3 বার পড়বে, তার আমলনামায় পুরা একটা কোরআন তিলাওয়াত করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর অর্থ হইল, আমরা সবাই আলহামদুলিল্লাহ সূরা কুল হুয়াল্লাহর সূরা পারি নাকি পারি না? সবাই পারি। এই জন্য যখনই আত্মীয় স্বজনদের কথা মনে হবে, কি করব, একবার সূরা ফাতিহা পড়ব, 3 বার সূরা ইখলাস পড়ব, মনে মনে দোয়া করব, আল্লাহ তার রূহের মাগফিরাতের জন্য এই সবগুলোকে কবুল করে নিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার বলতে দেরি আছে, অথবা কিছু বললেন না, মনে মনে নিয়ত, আল্লাহ অমুকে মারা গেছে, ওর জন্য পড়লাম। এই যে আপনার মনে মনে বলতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে এই সওয়াবগুলি পৌঁছাইতে একটু দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে কুল হুয়াল্লাহর সূরা আমরা তো সবাই পারি, সবাই পারি না? সবাই পারি। বাবা কয়েক বিঘা জমি রাখছে, কারো জন্য 10 বিঘা, 20 বিঘা, 50 বিঘা, 100 বিঘা। যারা একটু জমিদার টাইপের লোক, তাদের শত শত বিঘা জমি আছে। আপনাদের এই দিকের বিদেশ পার্টি বেশি, মালদার পার্টি বড় বড় আছে। তো এই যে বাবা মায় টাকা খরচ কইরা বিদেশে পাঠাইলো, কুষ্টিয়া শহরে বাড়ি আছে কারো, কারো ঢাকায় বাড়ি আছে। এই যে বাবা মা কষ্ট করে আপনাদেরকে প্রতিষ্ঠিত করলো, সেই বাপ মার জন্য আপনি আর আমি কি করতেছি? কোনো কিছু তো করবার নাই। কবরে চলে গেছেন, এই জন্য তাদের সব থেকে বড় পাওয়া হবে আপনি যখন তাদের কথা স্মরণ হবে, তাদের রূহের মাগফিরাতের জন্য কোরআন তিলাওয়াত করে তাদের রূহের মাগফিরাতের উপরে কি করবেন? দোয়া করবেন। এইটা হলো তাদের সব থেকে বড় পাওয়া। মানুষ কবরে গেলে কেমন তাদের অবস্থা হয় কি? হাদিসের ভাষ্য, যদি বড় কোনো সমুদ্রের মাঝখানে কোনো মানুষ পড়ে, সে যদি সাঁতার না জানে, তার দৃষ্টির সীমারেখার ভিতরে যদি কোনো মানুষকে না দেখে, তাকে সাহায্য কেউ করবে এমনটাও যদি সে চিন্তা চেতনা করে না পায়, তাহলে ওই ব্যক্তি যতটা অসহায় হয়, ওই ব্যক্তির থেকেও বেশি অসহায় হয়ে পড়ে কবরের ভিতরের মানুষ। সেই কবরের যাত্রী আমি আর আপনি।
নাকি অন্য কোথাও যাব? অন্য কোথাও যাব না। কবরটা কারোর জন্য আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরের ঘর কারোর জন্য রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ মানে হলো কারোর জন্য জান্নাতের ঘর হবে। কবরটা কারোর জন্য কি হবে? সবাই বলেন কি হবে? কবর কারোর জন্য জান্নাতের ঘর হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। এখন আমার আর আপনার আমল যেমন হবে, যদি আমি আর আপনি জান্নাতের বাগানটা বানাইয়া যাই, কবরটা জান্নাতের বাগান হয়ে থাকবে। আর যদি আমলটা খারাপ হয়, কবরটা কি হবে? জাহান্নামের গর্ত হবে। তাহলে দুনিয়ার জিন্দেগি যার যত বেশি সুন্দর হবে, যার নামাজ সুন্দর তার কবর সুন্দর, যার নামাজ সুন্দর হবে তার কবরটা সুন্দর হবে, যার কবরটা সুন্দর হবে ওই ব্যক্তির সওয়াল জবাবটাও সুন্দর হবে, যার সওয়াল জবাবটা সুন্দরভাবে হয়ে যাবে ওই ব্যক্তির কবরের ভিতরে সুন্দর পরিবেশে জান্নাতের বিছানা বিছাইয়া যাবে, যার কবরের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে ওই ব্যক্তির হাসরটাও ভালো হবে, যার হাসরটা ভালো হবে সে সোজা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সবাই নামাজ 5 বেলা পড়বনি? আস্তে আস্তে কয় সবাই পড়বেন, জোরে বলেন। যারা আস্তে আস্তে কয় তারা মনে হয় হালকা পাতলা হালকা পাতলা। জোহরের সময় কাম কাজ থাকে, ওই সময়টা হুজুর বাদ দিয়ে বাকি 4 ওয়াক্ত ইনশাআল্লাহ, তাও কয় ইনশাআল্লাহ। তাহলে ওই ওয়াক্ত যাবেন না? ইমাম সাহেবের দায়িত্ব যে হুজুর আপনারে আমরা এত টাকা বেতন দিয়ে রাখছি, জোহরের সময় আমরা কেউ যেতে পারবো না, আপনি একটু মেহেরবানি করে জোহরের নামাজটা পড়ে নিয়েন। বিষয়টা এমন নাকি? এমন হইলে কিন্তু কাম হবে না। মসজিদকে আবাদ করা, মসজিদকে কি করা? আবাদ করা। আপনার ক্ষেত যদি আপনি ঠিক মতো না নিড়েন, ও ক্ষেত টিকবে? টিকবে না। হাসর, কবর, কবরের ভিতরে বিছানা যদি ঠিক মতো আপনার বিছাইতে হয়, সল জবটা যদি সঠিকভাবে দিতে হয়, তাইলে কিন্তু আপনার 5 বেলা নামাজের নিড়াইতে হইব। কি হবে? নামাজের নিড় দিতে হবে। অনেকেই দেখবেন ফরজ নামাজের খবর নাই, সে নফল নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার, কপা কপ করে মেরে যেতেছে নফল নামাজ। অমিয়া সাহেব জোহরে কোথায় ছিল? আরে হুজুর কোহেন না, জোহরে কাম চাইবে গেছিল। ফেরেশতা কি ওই মানবে? ধরা সারা পিটানি দেওয়া ছাড়া, ধরা সারা মারা ছাড়া। বলে কেমন মারবে জানেননি? যে ব্যক্তি ফজরের নামাজ না পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির কবরের ভিতরে একজন ফেরেশতা নিয়োজিত হবে। কয়জন? একজন। যার চোখ নাই, যার জবান নাই, যে হলো কানে শোনে না। তাহলে 3 গুণের অধিকারী সে। কয় গুণ? 3 গুণ। কানে শোনে না, কথা বলতে পারে না, চোখেও দেখে না। হুজুর বাঁচলাম, তাইলে তাইলে আর মারবার পারবে না। কবরের এই পাশে যাব একবার, ওই পাশে যাব একবার, তাই না? না মিয়া সাহেব, পলানোর উপায় নাই। ও মাপ জানে। ও কি জানে? মাপ জানে ভালো। যেমন এই কাপের ভিতরে চা আছে, এখন এই কাপের মাপে যদি একটা দুরমুজ দিয়ে গুঁতে দেওয়া হয়, তাহলে সরার কোন উপায় আছে ভিতরের থেকে? একেবারে পরিপূর্ণ কাপের যে মাপ আছে, ওই যে মেশিং এর একটা নাইলার পিস্টন আছে না, হ্যাঁ, তেল যেটায় চাপ দেয়, ওইটার চাপের জন্য সে আগুন বাইরে তারপরে মেশিং দৌড়ায়, তাই না? তো মনে করেন কবরের ভিতরে ওই ফেরেশতার একেবারে মাপটা ওই রকম। আপনি যে কোথায় আছেন, ও একেবারে ঠিক ওই জায়গাটাই মারবে। কোথায় আছেন ঠিক ওই জায়গাটাই মারবে। ডান্ডাটা কয় হাত? 2.5 হাত। কয় হাত? 2.5 হাত। 2.5 হাত কোন লাঠি দিয়া একটু এই এরকম হাতের মতো মোটা 2 হাত দিয়ে ধরা যায়, বাড়িটা বসাই দেখেন খুব জুত মতো বসে, তাই না? খুব জুত মতো বসবে দেখবেন। ওই ওই জুতের কোনো মা বাপ নাই, খুব ভালো জুতের বাড়ি হয়। তো ওই ফেরেশতা কি করবে? ফজরের নামাজ না পড়ার জন্য কবরের ভিতরে নিয়োজিত হবে। কয়টা পর্যন্ত মারবে? জোহরের টাইম হওয়ার আগ পর্যন্ত। জোহরের
ফজর থেকে জোহর পর্যন্ত ওই ফেরেশতার চোখ নাই, ওই ফেরেশতা কথা বলতে পারে না, ওই ফেরেশতা কানেও শোনে না। আপনি ওই ফেরেশতার আঘাতের জন্য চিৎকার, চিল্লানো, চেঁচামেচি শুরু করবেন, ওই ফেরেশতা দেখে না, ওই ফেরেশতা কোনো কিছু বলেও না। আপনার এই চিৎকার মারাটা ওই ফেরেশতার কান পর্যন্ত পৌঁছায় না। কারণ কি? সে কানে শোনে না। শুধুমাত্র তার একটা ফরমান সে নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরে আসছে। এই ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, এর মাসুল হবে ফজর থেকে জোহর পর্যন্ত। যে ব্যক্তি জোহর পড়বে না, ফেরেশতা কয় আমিও যাব না। যে ব্যক্তি ফজরের পরে জোহরের সালাত আদায় করে না, এই ফেরেশতা বলে তাইলে আমারও যাওয়ানোর কোনো কায়দা নাই। জোহর থেকে আসর পর্যন্ত টেঙ্গি ঘোরাবে, মাইরের পর মাইর, কোনো কথা নাই। আপনি বলবেন আরে আটটি কুট্টি ভেঙে গেছে আর মারিস না। ও কয় কি আমি তো শুনি না। কইয়ে কোনো লাভ নাই, বইলা কোনো লাভ হবে না। জোহরের সালাত না আদায় করবার জন্য আসর পর্যন্ত মাইর খাওয়া লাগবে। আসরের সালাত আদায় না করবার জন্য মাগরিব পর্যন্ত, মাগরিবের সালাত আদায় না করবার জন্য এশা পর্যন্ত, এশার সালাত আদায় না করবার জন্য ফজর পর্যন্ত পিটানো আর পিটানো। তাইলে দম ছাড়বেন কখন? বলে হুজুর তাইলে আল্লাহ বাঁচাইছে। বলে কি 24 ঘন্টা মাইরের পরে হাড্ডি কুড্ডি তো আর থাকবে না, মিশে যাব, বাস শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন মানুষের মরণ হবে কয়বার? একবার। মানুষের মরণ হয় কয়বার? মানুষের মরণ হবে একবার। দুনিয়া থেকে এই শেষ নিঃশ্বাস একবার ত্যাগ করব, আর কোনোদিনও আমার আর আপনার ইন্তেকাল হবে না। কবরের জগতে যদি আমার আর আপনার আমলগুলো ভালো হয়, তাহলে অনাদি অনন্ত কালের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলাবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যারা মোবাইলে কথা কয় যাতে কথা কইতে না পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে পাগল বানাই ছাড়বেন, ঠিক আছে? কেউ যদি উঠতে চায় টানতে বসাই দিবেন, একটু বসো মিয়া, কালকে আর মাহফিল হইব না, কই যাও? হ্যাঁ, ওঠার কোনো সুযোগ নাই, আসার সুযোগ আছে। হ্যাঁ, কিন্তু দেখেন প্রসাব টুরসাব আসলে তারে আবার সাইডে দিন, তাইলে কিন্তু খবর আছে আবার, তাইলে আবার হুজুর হুজুরির দোষ। তাইলে দুনিয়ার যার কাজকর্ম ভালো, কাজকর্ম যার ভালো, ওই ব্যক্তির শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেরি আছে, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি নাই। সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল কোন? হুজুর কই পাইলেন? দলিল দিয়ে যান। যেই ব্যক্তি প্রতি ওই যে ফরজ নামাজের পরে কি কইছিলাম, একবার কি হবে? ফরজ নামাজের পরে প্রথমে একবার কি? আরে ভাই ভুলে গেছেন গা, তাহলে কি ওয়াজ করলাম কাগরে? আমার কথা বুঝেন না সব? হ্যাঁ, একবার কি হবে? একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর পরের স্টেপে কি হবে? আয়াতুল কুরসি। কি হবে? আয়াতুল কুরসি হবে। তাহলে 2 নাম্বার আমল কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসির মাথা দুইটা। কয়টা? আয়াতুল কুরসির মাথা হলো দুইটা। একটা দুনিয়ার ভিতরে মানুষের সাথে সম্পর্কিত, একটা দুনিয়ার সাথে মানুষের সাথে সম্পৃক্ত। 2 নাম্বার মাথা হইল সোজা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ, প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির নিঃশ্বাস বের হইতে দেরি আছে। কোন নিঃশ্বাস? শেষ নিঃশ্বাস ওই ব্যক্তির বের হইতে দেরি আছে। ওই ব্যক্তির নাকের ভিতরে নতুন করে জান্নাতের সুঘ্রাণ ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বলে ওই ব্যক্তি কেমন হবে? ওই ব্যক্তি তো নেককার হওয়ার কথা। ওই ব্যক্তি কি হবে? নেককার হবে। ওই ব্যক্তিকে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে ওই ব্যক্তির মরণ হবে মায়ের কোলে। শিশুরা যখন দুধ খাইতে খাইতে ঘুমায়, ওই শিশুর কোনো কষ্ট হয়নি, ওই শিশুর কোনো কষ্ট হয় না। কখন ঘুমায়ে পড়ছে মাও জানে না। যখন কোন বান্দার আমল ভালো হবে, ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে রওনা দিবে,
আজরাইল তাকে কষ্টদায়ক ভাবে জান বের করলেও তার কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট হবে না, সে বুঝতেই পারবে না। ওই ব্যক্তি শিশু মায়ের কোলে যেমন ভাবে ঘুমাইয়া পড়ে, ওই রকম ঘুমাইয়া পড়ার মতো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। কবে? মেরাজের রাত্রে। মাশাআল্লাহ, এই তো মুরব্বিরা পারে, আলহামদুলিল্লাহ। তাহলে মেরাজের রাত্রিতে চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করছে, আল্লাহ আমি একটা জিনিসের স্বাদ গ্রহণ করতে চাই। কয় কোন জিনিস দোস্ত কও? কয় মানুষ মারা যাওয়ার সময় তার আযাবটা কেমন হয়, কতটুকুন কষ্ট হয়, এটা আমি প্র্যাকটিক্যালি ভাবে একটু বুঝতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত এটা কিন্তু খুব কঠিন হবে। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করে, আল্লাহ মরণের স্বাদ কেমন আমি একটু দুনিয়ার ভিতর থেকে বুঝতে চাই, জানতে চাই, প্র্যাকটিক্যাল ভাবে আমি একটু বুঝবো, আমাকে একটু বোঝার মতো সুযোগ দাও। আল্লাহ তাআলা নবী ইদ্রিস আলাইহিস সালামের দোয়া কবুল করে আজরাইলকে অর্ডার করে, ও আজরাইল সে কিন্তু আমার পয়গম্বর, সে আমার পয়গম্বর। হে আজরাইল এত কম আযাব শাস্তি দিয়ে তার জানটা কবজ করবি যেন তোর কাছে ওর পরে আর কোন আযাবের স্তর না থাকে, এত কম কষ্ট দিয়ে করবি। আল্লাহ ঠিক আছে গেলাম। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করে আবার জান ঢুকাইয়া দেয়। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান কবজের আযাবটা এত ভয়াবহ, এত ভয়াবহ, আমার কাছে মনে হয়েছিল কে যেন বোথা একখান ছুরি দিয়া, কি দিয়া? বোথা ছুরি, ধারালো না, বোথা ছুরি যা দিয়া এইভাবে পুচাইলেও কাটে না, এইভাবে ঘষলেও কি হয়ে যায়? কাটতে কষ্ট হয়ে যায়। এই বোথা ছুরির মতো একখান ছুরি দিয়ে কে যেন আমার কাছে মনে হয় মাথা থেকে পা পর্যন্ত চামড়া গুলো শরীর থেকে আলাদা করে নিতেছে। এই হলো সব থেকে কম আযাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মালিক আল্লাহ, আমি তো সর্বশেষ জামানার নবী তোমার, আমি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার উম্মতদেরকে তুমি এই কষ্টটাও দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করছেন আর বলছেন, দোস্ত সমস্যা নাই, যাও তোমার উম্মতের ভিতরে যারা নেককার হবে তাদের ইন্তেকাল হবে একটা পিপিলিকা কামড় দেওয়ার মতো, অথবা শিশু মায়ের কোলে যেমন করে ঘুমাইয়া পড়ে দুধ খাইতে খাইতে বুঝতে পারে না, শিশুও জানে না আমি ঘুমাইলাম, মাও বলতে পারে না সন্তান কখন ঘুমাইছে। তোমার উম্মতরা যদি নেককার হয় ও দোস্ত, তাহলে তোমার উম্মতদের কোনো কষ্ট হবে না। এবার প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের আয়াত, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের সময় আযাব হবে এটাই সত্য, সবার ক্ষেত্রে আযাব আসবে এটা সত্য। তাইলে হুজুর কোরআনে আল্লাহ তাআলা বললেন আযাব হবে না, হাদিস কোরআনে বললেন আযাব হবে, হাদিসে কি বললো? আযাব হবে না। তাইলে হুজুর এইবার টক্কর বাইরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যখন ইন্তেকাল হবে তখন জান্নাতের সব নিয়ামতগুলা, ছোট মোটো যে নিয়ামতগুলা আছে ওই বান্দার চোখে, দেখেন না মরার সময় এরকম এরকম খালি তাকায় মানুষ, তাকায় না? মরার সময় এদিকে সেদিকে তাকায়, আবার মরার সময় কেউ হাসে, হ্যাঁ দেখবেন যে অনেকের চেহারাটা একদম হাস্যোজ্জ্বল হয়ে থাকে। বলে মরার সময় হাসে কেন? মরার সময় হাসে এই জন্য, যখন হাসাইতে না পারে, মুরব্বীরা আছে কিভাবে কই, হাসাইতে না পারে তখন হুররা এইভাবে একটু কাপড় খান উজলে দেখায়, কি করে এইভাবে কাপড় একটু টান দেয়, তখন ওই হাসে দেয়, তখন কি করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জান্নাতের নিয়ামতগুলো দেখায়, জান্নাতের
নিয়ামতগুলো ইন্তেকালের সময় দেখাইতে থাকে। জান্নাতের ভিতরে যত নিয়ামত থাকবে, কেমন নিয়ামত থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে এমন সাংঘাতিক নিয়ামত হবে, মা লা আইনুন রাআত, কোন চোখ কোনদিনও জান্নাতের নিয়ামত ওইগুলা দেখতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জান্নাতের নিয়ামত গুলা পরিপূর্ণভাবে শুনে নাই, জান্নাতের নিয়ামত কি করে নাই, এত এত নিয়ামত হবে এগুলো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের এই ক্ষত বিক্ষত এই ছোট্ট মোট্ট যেই অন্তরটা আছে, এই অন্তরটাও কোনোদিন চিন্তা করে জান্নাতের ভিতরে কি কি নিয়ামত হবে সব চিন্তা করলেও ওই পর্যন্ত পৌঁছাইতে পারবে না। সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে এতক্ষণ কি বয়ান করতেছেন আপনি? যদি নাই শুনলাম কানে, তাহলে কি আপনি কি কইতেছেন? এইগুলা যা কিছু আমরা জানি সব বলার পরেও অন্তরে যদি চিন্তা করে আমি চাঁদের দেশে 200 তলা বিল্ডিং করব, চাঁদের দেশে কি করব, 200 তলা বিল্ডিং করব, এরকম ভাবে অসম্ভব যত জিনিস আছে। চাঁদের দেশে কিন্তু অক্সিজেন নাই, কি নাই, অক্সিজেন নাই। আমরা যে নিঃশ্বাস ছাড়ি, এই যে ছাড়তেছি, এরে কি কয়, কার্বন ডাই অক্সাইড, মানে দূষিত বাতাস। আর যেটা গ্রহণ করি এটা কি, অক্সিজেন। এই অক্সিজেন আল্লাহ তাআলা ফ্রি দিতেছে না, ফাও, নাকি মাল দেই আমরা কেউ আল্লাহরে? ফাও, ফ্রি। তো অসুস্থ হইলে বোঝা যায়। আমার শ্বশুর স্ট্রোক করছিলেন, প্রতিদিন 24 ঘন্টা 4800 টাকা দেওয়া লাগতো, ঘন্টায় কত, 200 কইরা। তাহলে সেটা হলো ছোট মোটো প্রাইভেট হসপিটাল। যদি ওর থেকে একটু হাইতে যান তাহলে ঘন্টায় 300-400 হবে। যেমন ঢাকা আসগর আলী হাসপাতাল আছে না, এটা মানুষ অনেক সময় দুষ্টুমি অজগর হাসপাতাল, ভয়াবহ হাসপাতাল, সাপের নাম বলে। মানে ওইখানে আমার মতো যেই সমস্ত মানুষ আছে ওরা ওখানে যাবে না, ওরা ওখানে যাইয়া মাল দিয়ে কুলাইতে পারবে না, সম্ভব না। এত পরিমাণের বেশি টাকা লাগে ওইখানে, চিকিৎসাও ভালো। তো প্রতি ঘন্টায় ঘন্টায় যদি নরমাল হসপিটালে 200 টাকা দেওয়া লাগে অক্সিজেনের জন্য, কিসের জন্য, অক্সিজেনের জন্য 200 টাকা দেওয়া লাগে, তাহলে আমি আর আপনি প্রতিনিয়ত নরমালে কত টাকা খাইতেছি, 4800। এরপরে আমাদের এই যে কিডনিতে ডায়ালিসিস করে, তাই না, কিডনির ডায়ালিসিস হয়। আমার ওই যে মসজিদের পাশ দিয়েই বেশিরভাগই ওই ব্যবসা, বেশিরভাগই ডায়ালিসিস এই এই সেই এইগুলা হসপিটাল করা, মোটামুটি ফান পাতা আর কি, যে তোমার তো ওটা করাই লাগবে, সিরিয়াল দিয়ে করতে থাকে। একবার ডায়ালিসিস করতে 3500-4000 টাকা লাগে। আমারে আর আপনারে প্রতিদিন আল্লাহ তাআলা 20-30 বার করাই দিতেছেন ফ্রি। কয়বার? 20-30 বার ফ্রি ফ্রি, ফাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই পয়সাগুলো তো দেই না, এই পয়সাগুলো দিব কেমন করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সামর্থ্য আছে তোমরা তারা কি করবা, প্রতিদিন তোমার চলার জন্য, তোমার বলার জন্য, তোমার শরীর সুস্থ আছে এই জন্য গরিব মানুষদেরকে সদকা করবা, গরিব মানুষদেরকে সদকা করবা। যদি মালদার পার্টি না হও তাহলে জবানে তুমি আল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার কি ঘুমাইছেন? একটু ঘুম আসছে? ঘুম না আসলে একটু জোরে জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। মানুষ ডাক দেন, প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে। আপনারা যদি এই জায়গায় একটু চিল্লেন দেন তাহলে মানুষ কইবো যে হ্যাঁ কটা মানুষ আছে, আমরা একটু আগে যাই। হ্যাঁ, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, তোমার কাছে যদি পয়সা করি কম থাকে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার মাধ্যমে তুমি কি করলা, সদকা করলা।
কি করলাম? সদকা করলাম। মানুষের 360টা জোড়া আছে, কমপক্ষে 360 টাকা দেওয়া দরকার। মাল নাই হুজুর, আমিও তো মালদার পার্টি না। তাইলে আমি বলবো আপনার জন্য প্রতিদিন অন্তত পক্ষে 360 বার জিকির করা দরকার। জিকির করলে আপনার অন্তরটা তাজা হবে, ঈমানটা শক্তিশালী হবে, পরকালটা সুন্দর হবে। ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি দুর্বল হয়ে যায়, ঈমান যদি কালো হয়ে যায়, কলবটা কালো হয় জানেননি? যেই ব্যক্তির গুনাহ হয়, ফেরেশতারা তার কলবের উপরে কালা কালি দিয়ে একখান দাগ দেয়। মানে একটা গুনাহ হইলে কলবের উপরে কালো একটা দাগ পড়ে যায়। ওই ব্যক্তির কলবের উপরে যখন আল্লাহ তাআলার নূর পড়ে, সব জায়গা দিয়ে গ্রহণ করতে পারে, কিন্তু ওই কালো দাগটা যে জায়গায় আছে, ওই জায়গা দিয়ে আল্লাহ তাআলার নূর প্রবেশ করতে পারে না। যেই ব্যক্তির এমন করে গুনাহ করতে করতে অন্তরটা পরিপূর্ণ কালো হয়ে যায়, ওই ব্যক্তির কাছে তখন নামাজ ভালো লাগে না, মোল্লাদেরকে দেখলে বিরক্ত লাগে, এই মাহফিলগুলা শুনতে ভালো লাগে না, মসজিদের আজান হইলে বিরক্ত লাগে। এমন যখন অন্তর হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত গুলা তখন আর তার অন্তরটা গ্রহণ করতে পারে না। ওই ব্যক্তির ইন্তেকালটা বড় ভয়াবহ হয়। ওই ব্যক্তির ইন্তেকাল কি হয়? বড় ভয়াবহ হয়। তো বলতেছিলাম, যদি আমি আর আপনি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি, কি পড়ি? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতটা পুরা 255 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতটা যদি কেউ পড়ে, আয়াতুল কুরসি যেটুক আর কি, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত যখন কেউ পড়বে, দুনিয়ার ইন্তেকাল হবে, তার কি হবে না? মরণের যন্ত্রণা হবে না। বলছি, কোরআনে বলছে মরণের যন্ত্রণা এটা হবেই হবে। তো হবে না কেমন করে বুঝলাম? জান্নাতের নাজ নিয়ামত গুলো আল্লাহ তাআলার সামনে এনে ধরবে। এই দেখ, এই যে দেখ, এই দেখ, এই সবাই দেখেন, এই যে এইভাবে করে, হ্যাঁ, যখন এইভাবে ফেরেশতারা একটা একটা কইরা এনে ধরবে, হুর গেলমানরা নাচা পিছা শুরু করে দিবে। কেন? এই যে আমাদের লোক আসতেছে, হুর গেলমানরা বলবে, আহারে এতদিন আমরা অপেক্ষা করতেছিলাম, আমাদের লোক আসতেছে, আমাদের মেহমান আসবে, আমরা এখন সবাই আনন্দ শুরু করে দিব। সুবহানাল্লাহ। এই নাচা পিছা হুর গেলমান দেখতে দেখতে ওই ব্যক্তি আযাবের সব কিছু ভুলে যায়। এই জন্য নেককার মানুষ যারা হবে, তারা কি করবে না? মরণের সময় আযাব পাবে না, মরণের সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে পা দিয়ে মরবে। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সবাই? কারা কারা পড়বো? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই পড়ি আমিন। যে ব্যক্তি 5 বেলা নামাজ সঠিকভাবে পড়বে, তার মরণটা ভালো হইল, কবরটা ভালো হইল, সওয়াব ভালো হইল, জান্নাতটাও ভালো হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যে ব্যক্তি জান্নাতি হবে, ওই ব্যক্তি কোনোদিনও জান্নাত সম্পর্কে কান দিয়ে শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই, অন্তর দিয়ে চিন্তা করতে করতে জান্নাত সম্পর্কে, জান্নাত পর্যন্ত, জান্নাতে কি কি নাজ নিয়ামত দেওয়া হবে, ওই পর্যন্ত পৌঁছাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ নিয়ামত দেওয়া হবে চিন্তা করতে পারেন? চিন্তা করে পাওয়া সম্ভব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে নেক আমল করবার জন্য তৌফিক দান করেন, তাহলে আমরা সকলে নেক আমল বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা হইল, যদি কেউ মনে কষ্ট পান, কারো তো ছেলের মতো, কারো নাতিপুতির মতো না, সকলে মনে কষ্ট রাখবেন না কিন্তু, হ্যাঁ, যা বললাম, যা কিছু আল্লাহ তাআলা এর ভিতরে মঙ্গলজনক হয় আমাদের জন্য, আল্লাহ তাআলা সেগুলোকে কবুল করে নেন। সকলে পড়ি আমিন।
যা কিছু অমঙ্গলজনক আমাদের জন্য আছে সেগুলোকে আল্লাহ তাআলা সরাইয়া দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।